প্রথমে এনার কথা শুনুন, তারপর আমি 3 বিষয়টা। মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। সিঙ্গুর থেকে রচনা ব্যানার্জির একটি ছোট্ট লাইন, আর সেই লাইনের পরেই নেট পাড়ায় তোলপাড়। উনি বললেন, আগামী 3 মাস যতদিন ভোট শেষ হচ্ছে ততদিন আমি আপনাদের পাশে আছি। আর এই লাইনটাই, এই একটা বাক্যে মানুষের বহু বছরের অভিজ্ঞতা যেন বেরিয়ে এলো। এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় যেমন কমেন্ট আসছে, সেগুলো শুনলে বুঝবেন মানুষ কতটা হতাশ। একজন লিখেছেন, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। 3 মাস পরে ভোট হয়ে যাবে, আপনারাও কেটে পড়বেন, একদম ঠিক কথা। আরেকজন লিখেছেন, ভোট শেষ হলে দিদি নাম্বার 1 শুরু করবেন। আর মুখ ফসকে বলে ফেললেন সত্যিটা, আসলে নতুন তো তাই। সুন্দর দিদির কথা, না থুড়ি, দিদির ভাষণ যতদিন ভোট ততদিন পাশে, আর ভোটের পরেই জনগণ ভোট। দিদির কথায় কোনো ভুল নেই, 3 মাস ভোটের বাদ্যি বাজবে, এই 3 মাস মানুষের মধ্যে থাকবেন। ধন্যবাদ দিদি, আপনার মতো এত করে এমন করে কেউ আগে কখনো বলেনি। আরেকজন লিখেছেন, বলেই দিল ভোট পর্যন্ত পাশে আছি, যেমন ভোটার তেমন এমএলএ। কেউ কেউ বলছেন ভোট শেষ উনি ভোকারটা, অর্থাৎ ভোট শেষ উনিও শেষ। আর কেউ ঠাট্টা করে ফেলেছেন উনি সত্যিই সততার প্রতীক। কারণ আমরা সাধারণ নেতাদের সবসময় বলতে দেখেছি সবসময় পাশে থাকবো, আজীবন পাশে থাকবো, কিন্তু এখানে রচনা ব্যানার্জি পরিষ্কার বলল মাত্র 3 মাস। অনেকেই বলেছেন নতুন রাজনীতিতে এসেছেন বলেই হয়তো মুখ ফসকে সত্যিটা বেরিয়ে গেছে। এখন আসল প্রশ্ন, নেতা কি মানুষের জন্য নাকি মানুষ ভোটের জন্য? কারণ বাস্তব অভিজ্ঞতা কিন্তু একই। ভোটের আগে হাত ধরা, ছবি তোলা, আশ্বাস দেওয়া, ভোটের পরে ফোন ধরেন না, দেখা পাওয়া যায় না। তাই মানুষ বলছে এই বক্তব্য ট্রোল না, এটা আসলে রিয়ালিটি চেক। আর সেই জন্যই এখন নেট পাড়ায় ঘুরছে একটাই লাইন, যতদিন ভোট ততদিন পাশে। অ্যাকচুয়ালি এর ভোটের পরে আমরা যেটা দেখতে পাই, এই 3 মাস মানুষের মধ্যে থাকবেন, তারপর আবার ভিআইপি লাইন। এই 3 মাসের জন্য নাটকীয়তা আমরা সবাই দেখব। তার মানে এই 3 মাস উনি কিছু করছেন, 5 বছরের দায়িত্ব কোথায় গেল? সব মিলিয়ে বলা যায় এটা শুধু একটা বক্তব্য না, এটা সাধারণ মানুষের মনের কথা। আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি মুখ ফসকে বলা, নাকি নেটিজেনদের বাড়াবাড়ি, নাকি রচনা ব্যানার্জি যতদিন পারবেন, যতটুকু মাসের জন্য কাজ করতে পারবেন উনি সৎভাবে সেটাই বলেছেন? আপনার মতামতটি কমেন্টে লিখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এমনই ইন্টারেস্টিং টিপ পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা কোনো রাজনৈতিক দলকে নিয়ে, কার পক্ষে বিপক্ষে নিয়ে ভিডিও না।